যে ওনার আয়কর মাফ করে দিতে হবে, নোবেল পাইলে ভবিষ্যতে কেউ কর দিবে না। উনি দিতে চায় না, উনি দিবে না। ভবিষ্যতে নোবেল বিজয়ী কর দিতে চায় কি না চায় উনি জানে কেমনে। ইউনূস সাহেবের ডেমোনাইজেশন উনি নিজেই নিজেকে করেছেন। জাপান থেকে ফিরে এসে উনি একটা নার্সিং নিয়ে কথা বলতে শুরু করলেন। মোস্তফা সরোয়ার ফারুকের কি অসুখ হয়েছিল? আমি তো ডাক্তার, আমি এটা জানতে চাই যে সে যে 7.5 লক্ষ টাকা নিয়েছে। আপনি যে বিষয়ে আন্দোলন করেছেন, 18 সালে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন, তার আগে ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাহলে সেই ঘটনাগুলি যদি এখন ঘটে তাহলে আপনি সেটা প্রতিবাদ করবেন না, আপনি করছেন না। তার মানে হচ্ছে আপনার বলছে এই ভ্যাট তো সরকার বসিয়েছে না, সরকারই তো বসাবে, কিন্তু ওনারা প্রতিবাদ কেন করছেন? আগেরবার তো সরকারই বসিয়েছিল। কিন্তু যাদের প্রতিবাদ করার কথা ছিল তারা করছে না। তার মানে জুলাই আন্দোলনের যে চরিত্র, সেই চরিত্র তারা হারিয়ে ফেলেছেন। তারা যেটা সঠিক সেটার পক্ষে কোনো কথা বলছেন না, বা যেটা বেঠিক সেটার প্রতিবাদে কিছু বলছেন না, উল্টা নিজেরা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। আর ইউনূসকে ডেমোনাইজ করার কিছু নাই। ইউনূস নিজের ডেমনে পরিণত হয়েছেন, অথবা তিনি ডেমন ছিলেনই। কেননা একটা লোক কি করে ক্ষমতায় আসার পরে নিজের কর মাফ করে, নিজের ক্ষমতা খাটিয়ে নিজের প্রতিষ্ঠানের জন্য একটার পর একটা বেনিফিট নেয়, এগুলো কি দুর্নীতি না? এগুলো অবশ্যই দুর্নীতি। এগুলো হচ্ছে এক ধরনের ক্ষমতাকে ব্যবহার করে নিজের জন্য সুবিধা আদায় করা। এটা কি সঠিক? এটা সঠিক কাজ নয়। এগুলো কি আমরা তাকে শিখিয়ে দিয়েছিলাম? বুঝলাম উনি নিজের ইচ্ছায় ক্ষমতায় বসে না, ওনাকে এনে বসানো হয়েছিল। কিন্তু ওনাকে কি এগুলা করতেও বলে দিয়েছিল যে ওনার আয়কর মাফ করে দিতে হবে, নোবেল পাইলে ভবিষ্যতে কেউ কর দিবে না? উনি দিতে চায় না, উনি দিবে না। ভবিষ্যতে নোবেল বিজয়ী কর দিতে চায় কি না চায় উনি জানে কেমনে। এইগুলা কোনো কথা নাকি যে ইউনূসকে ডেমোনাইজ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাওয়ার জন্য? খুবই বাজে কথা। ইউনূস সাহেবের ডেমোনাইজেশন উনি নিজেই নিজেকে করেছেন। জাপান থেকে ফিরে এসে উনি একটা নার্সিং নিয়ে কথা বলতে শুরু করলেন। ওনার উপদেষ্টারা সব বিদেশে গেল চিকিৎসা নিতে, 70 লাখ 80 লাখ টাকা করে এক একজনের নাম উঠছে। মোস্তফা সরোয়ার ফারুকের কি অসুখ হয়েছিল? আমি তো ডাক্তার, আমি এটা জানতে চাই যে সে যে 7.5 লক্ষ টাকা নিয়েছে, না প্রায় 8.5 লক্ষ ধর্ম উপদেষ্টা নিয়েছে 84 লাখ। ধর্ম উপদেষ্টা যে কি অসুখ হয়েছিল, যে ওনার কি কারণে উনি চিকিৎসা করতে এখানে গিয়েছিলেন? আমার তো এটা জানার অধিকার আছে, কারণ আমি একজন নাগরিক। তার মধ্যে আমি আবার চিকিৎসক, আমি বুঝি তো অন্তত যে আমার সামনে কোনো ফাইল দিলে যে কি অসুখ না, কারা পরীক্ষা করে তাদেরকে বিদেশ যাত্রার পারমিশন দিয়েছিল, কোন কোন ডাক্তারেরা, এগুলা জানার অধিকার নেই আমাদেরকে? আপনার মনে আছে ডক্টর ইউনূস আসার পরে প্রথম যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিগত চিকিৎসক। মনে আছে আপনার? তো ব্যক্তিগত চিকিৎসক কেন লাগে? জুলাই আন্দোলন তো এইসবের বিরুদ্ধেই ছিল, যে ব্যক্তিগত চিকিৎসক লাগে না। সারা দেশে চিকিৎসা ব্যবস্থা আছে, আপনার যখন যাকে দরকার তার কাছে আপনি চিকিৎসা করতে যাবেন। আপনি কি রাজা নাকি? শেখ হাসিনা কি রানী ছিল নাকি যে এবিএম আবদুল্লাহকে ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করেছিল? এইগুলো হচ্ছে রাজারানির ব্যাপার। ব্যক্তিগত কবি থাকে, ব্যক্তিগত চিকিৎসক থাকে। ব্যক্তিগত চিকিৎসক আর কি জিনিস? এভরি পার্সন ইজ ইয়োর পার্সোনাল ফিজিশিয়ান, এভরি ডক্টর ইজ এভরি পার্সন বলা উচিত, এভরি ডক্টর ইজ ইয়োর পার্সোনাল ফিজিশিয়ান। আপনি যখন যার কাছে যাবেন তখন তিনি আপনাকে চিকিৎসা করবেন। আপনার রোগ হইল পশ্চাতে, আপনি যাবেন চোখের ডাক্তারের কাছে, আপনার ব্যক্তিগত চিকিৎসক চোখের ডাক্তার? এগুলো প্রশ্ন করা যাবে না। উনি কিন্তু ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন। এখন উনি সোশ্যাল বিজনেস ডেতে কি করলেন? আমি তো একটু নেচেই দেখিয়েছি যে উনি যে নাচছিলেন। হ্যাঁ, এই সোশ্যাল বিজনেস ডেতে উনি কি করেছেন? উনি মূলত একটা পিআর করেছেন। লোকজনকে ডেকে উনি আবার প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই জুলাই আন্দোলনে ওনার কোনো ভূমিকা ছিল না, ওনাকে এনে বসিয়ে দিয়েছিল। অথচ জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা ভাই কিন্তু বলেছেন যে উনি এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তাহলে আবু বকর মোল্লা ভাইকে জিজ্ঞেস করা উচিত যে কিভাবে জড়িত ছিলেন ডক্টর ইউনূস। উনি বলেছেন যে ডক্টর ইউনূস লবিং ফার্ম এবং অন্যান্য কিভাবে সাহায্য করেছেন তাদেরকে। তো উনি কেন এখন বলে যে আমি জড়িত ছিলাম না? ঠিক আছে, উনি জড়িত ছিল না। জুলাই আন্দোলনের সময় উনি অলিম্পিকে গিয়ে পতাকা উড়াচ্ছিল। জুলাই আন্দোলনের সময় এখানে কেউ ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে তাকে বলা হয়েছে আপনি কেন চুপ করে বসে আছেন, আপনি দোষর, আপনি কথা বলেন না কেন, আপনার দোষ আছে। সাকিব আল হাসান ক্রিকেট খেলছিল বলে আপনি হত্যা করেছেন। আর উনি জুলাই আন্দোলনের সময় পতাকা উড়াচ্ছিল ফ্রান্সে, উনি 3 দিন আসে নাই কারণ ওনার চিকিৎসা চলছিল ওইখানে। ওনার কিন্তু কোনো দোষ নাই, উনি পতাকা উড়াইলে দোষ নাই। ওনার সাথে তখন অলিম্পিকে আর কে পতাকা উড়াচ্ছিল? নসরুল হামিদ যে এমপি ছিলেন, মন্ত্রী, তার ছোট ভাই শুটিং ফেডারেশনের মহাসচিব, সেও পতাকা উড়াচ্ছিল, তখন অলিম্পিকে ছিল, উনিও ছিল, ওরাও ছিল। আমরা যখন কথা বলবো, আমরা যখন সমালোচনা করব, এটা কাউকে মহৎ করার জন্য না, কাউকে দেবতা বানানোর জন্য না, কাউকে শয়তান বানানোর জন্য না। যে যেটা করেছে সেটা বলবো, মানুষ বিচার করবে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। উনি কি করেছেন আপনি দেখেন তো ক্ষমতায় বসার পরে। হ্যাঁ, উনি এমন কোনো কিছু করেন নাই যেটাতে বিএনপি রেগে গিয়েছে। বিএনপি তো খলিলুর রহমান সাহেব সম্পর্কে রেগে গিয়েছিল। কি বিবৃতি আছে আপনারা সবাই জানেন, এবং সবাই মনে করে যে এখানে ওনার একটা ভূমিকা আছে। কিছু মানুষ যে এখনো বিএনপি সরকারের মধ্যে রয়ে গিয়েছে ওনার নিয়োজিত, এখানে ওনার একটা ভূমিকা আছে, এটা অনেকেই মনে করে থাকে। সেটা বরং এই সোশ্যাল বিজনেস ডেতে আরেকবার প্রমাণিত হয়েছে। এবং শুধু তাই না, এই যে উনি নাহিদকে আবার পরিচয় করে দিচ্ছেন, এর কারণ হচ্ছে উনি এদেরকে ক্ষমতা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আপনার মনে আছে উনি কি বলেছিলেন? ভোটের বয়স 17 বছর করে দিতে হবে।
উনি এটা বলে ফেলেছিলেন আসার কয়েক মাসের মধ্যে। এখন 2 মাসের মধ্যে কেউ যদি সব উল্টাপাল্টা কথা বলে 4 মাস 5 মাসের মধ্যে, তাহলে তার সমালোচনা হবে না। এই সরকারকে মানুষ 6 মাস কেন 2 বছর সময় দিতে চায়? এই বাজেটে এই সরকার 2 বছর সময় চায় না, কেন চেয়েছে? কারণ এই সরকার গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত একটা সরকার। অনির্বাচিত সরকারকে মানুষ কি কারণে 6 মাস সময় দিবে, আর 1.5 বছর সময় দিবে, 2 বছর সময় দিবে, যেখানে নিজের জন্য উনি সই করছেন 600 কোটি টাকার উপরে কর মাফ করাচ্ছেন, এটার জন্য আমরা ওনাকে সময় দিব? ওনাকে আমরা দিয়েছিলাম নির্বাচন সংস্কার এবং বিচারের জন্য। উনি বিচার ঠিক মতো করতে পেরেছিলেন? ভুয়া মামলা কতগুলা করেছে ওনার সময়? ভুয়া মামলা করে সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেছে, রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে, সব ভুয়া মামলা। মানুষ জানে এগুলো ভুয়া মামলা। আসবো তো সব আপনার কাছে। এবং আরো কথা আছে, উনি এদেরকে কেন এখন পরিচয় করে দিচ্ছেন? উনি রাজনীতিতে ওনার প্রভাব যে এখনো আছে এটা বোঝানোর চেষ্টা করছেন। রাজনীতিতে উনি যদি সত্যি ওনার প্রভাব আছে এটা দেখাতে চান, আমি মনে করি অ্যাপয়েন্টেড অবস্থায় না, উনি উপদেষ্টা হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন, আরো কোনো অ্যাপয়েন্টেড পোস্টে না গিয়ে উনি ভোটে দাঁড়াক, একটা দল বানাক, ভোটে দাঁড়াক, অথবা উনি এনসিপির হয়ে ভোটে দাঁড়াক। দল তো উনি আগে বানিয়েছিলেন, যাই হোক সেই দল বানিয়ে তো উনি কিছু করতে পারে নাই। এবং ওনার যতগুলা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান আছে কয়টা লাভে আছে এটা উনি ডিক্লেয়ার করুক, কয়টার জন্য উনি সরকারকে কর দেয় সেটা ডিক্লেয়ার করুক।